আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে প্রত্যেকটা ভিডিও লাইভ এক্সাম পাবেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও তুলে ধরছি সেটা হচ্ছে পেপার 5 যারা ফাইনাল ইয়ারে পড়ছেন। তো আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং আপনাদের মোবাইল নাম্বার। তো যেই মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। অ্যান্ড জিমেল হচ্ছে অপশনাল, থাকলেও দিতে পারেন, না থাকলে দিতে পারেন। এবং আপনাদের মোবাইল নাম্বার চালু থাকা মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি যাবে, ওটিপিটি আপনাদেরকে এখানে দিতে হবে এবং সাবমিট করতে হবে। ওকে, তো আজকে আমাদের পেপার 5 হবে, যারা ফাইনাল ইয়ারে করছে তাদের জন্য ভিডিওটা। এইখানে আপনাদেরকে ইয়েস করতে হবে, কোনো সময় ভুলে নো করবেন না, তাহলে এক্সাম দিতে পারবে না। ইয়েসের উপর ক্লিক করার পর আপনাকে করতে হবে কি প্রসেস। তো নিচে যে প্রসেস অপশান লেখা আছে ইয়েস করলেন, পুরোটা দেখেন গ্রিন কালার হয়ে গেছে। তো প্রসেস করবেন। ওকে, এখানে যতগুলো উত্তর দেব প্রত্যেকটাই 100% কমন, একদম সঠিক, এইগুলোই পড়বে। তো আপনি এইগুলো নিয়ে এক্সামও দিতে পারেন, আপনার কোনো রকম নোটস লাগবে না। ওকে, তো আপনারা দেখুন এইখানে লেখা আছে যে পিজিবিজি 5। তো আমি পিজিবিজি 5টা এখন এক্সাম দিচ্ছি এবং এরপরে পিজি 4, 6, 7 সবগুলোই আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, এই চ্যানেল পেয়ে যাবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম ধরনের ভিডিও সবসময় আপনারা পাবেন। আপনাদেরকে লাইভ এক্সাম আমি সবসময় আপনাদেরকে হেল্প করার জন্যই এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকি আমি। তো চলুন আমরা স্টার্ট করে নিই এবং স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটন আমরা ক্লিক করব। ওকে, তো স্টার্ট বাটনে এখানে ডাউনলোড, তো যেই এক্সাম কীভাবে দেবেন তার সেটা লেখা আছে ওখানে, আপনারা চাইলে পড়তে পারেন। তো আপনারা 9 বার পজ করতে পারবেন, বের হতে পারবেন। টাইম আপনাদের 3 ঘন্টা টাইম উঠতে লেগেছে, এই টাইমের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার কী হবে, স্ত্রী পুরুষের যেই সকল। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে, স্ত্রী পুরুষের যেই সকল বৈষম্য। তো এইভাবে ভালোভাবে দেখে নেবেন অ্যান্সারটা কী হলো, অ্যান্সারটা হবে বি। তো একের অ্যান্সার বি হলো। আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন এবং অ্যান্সারগুলো দেখে নেবেন, পারলে স্ক্রিনশট বা আপনারা খাতায় টুকে নিতে পারেন, না হলে অন্য ফোন থেকে আমরা ভিডিও চালিয়ে আমরা এক্সাম দিতে পারেন। দ্বিতীয় নম্বর অ্যান্সার কৌতুক আমাদের চিত্তে। তো দ্বিতীয় নম্বর অ্যান্সার হচ্ছে 2-এর এ। তো 2-এর এ হচ্ছে ক্ষিতি, ক্ষিতি অ্যান্সার হবে সেভ অ্যান্ড নেক্সট। আমরা সবসময় সেভ অ্যান্ড নেক্সট করব। ওকে, তো তারপরে হচ্ছে কি দেখেন, সুখ না দুঃখ, রামেন্দ্র সুন্দর। তাহলে সুখ না দুঃখ এর অ্যান্সার কি হবে, রামেন্দ্র সুন্দরের। তো আমরা সবসময় কোশ্চেনটা খুব ভালোভাবে ফলো করব। ওকে, তো সাধনা মাঘ 1299, তো এটা হলো উত্তর এবং সেভ আবার নেক্সট করব। তো তারপরে দেখেন যতগুলো অ্যান্সার পাবেন একদম 100% সঠিক, ঠিক আছে। কোনো সময় আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন তাহলে আপনাদের যতগুলো আপনারা এক্সাম দিচ্ছেন সবই 100% সঠিক অ্যান্সার পাবেন। তো আপনারা দেখেন প্রশ্নটা দেখলেন, এই প্রশ্নটা দেখে কী হবে, যীশু খ্রিস্ট। তো এটা উত্তর হবে বি, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট আপনারা সবসময় ফলো করবেন, পারলে খাতা নিয়ে লিখে নিতে পারেন, এর জন্য আর নোটের কোনো প্রয়োজন পড়বে না। বন্ধুত্ব শোকাত, তো বিশ্বলীলায় প্রকৃতির উদ্দেশ্যে। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি 5 নাম্বার। 5 নাম্বারের উত্তর কি হবে, 5 নাম্বারের উত্তর হচ্ছে টেনিস। ওকে, তো সেভ অ্যান্ড নেক্সট। ওকে, টেনিসের হয়ে গেল। এবং হচ্ছে উভয় স্থলেই আসার সাহিত্য ফলের। ওকে, তো এইটা আমরা যখন দেখে নিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনগুলোকে আপনারা ফলো করবেন এবং তার অ্যান্সার কি দিচ্ছে আমি দেখবেন সি। এর 6 নম্বর অ্যান্সার হচ্ছে সি। তো অ্যান্সার এবং কোশ্চেনগুলোকে ফলো করবেন। গল্পের গাঁট ছাড়া, ঠিক আছে, এরকমই অনেক ধরনের কোশ্চেন আছে, অ্যান্সার আছে, কোশ্চেন আছে যেগুলো হচ্ছে একই রকম মনে হবে দ্বিতীয় কোশ্চেনের সঙ্গে। তো সেটাকে আপনাকে ফলো করতে হবে। হ্যালেড, এটা অ্যান্সার হবে এ, হ্যালেড। ওকে, তারপর হচ্ছে তারপরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। তারপরের কোশ্চেনে দেখে নিই 8 নাম্বার কোশ্চেন, গল্পের গাঁট ছাড়া। আপনাকে আমি প্রথমে বলেছিলাম একই রকমের একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, সেই জিনিসটাকে আপনাকে ফলো করতে হবে, ভুলবশত উত্তর দেবেন না। ওকে, এটা কি হবে, এটার অ্যান্সার যেটা হবে আপনি দেখে নিন, গল্পের গাঁট ছাড়া। ওকে, এটা হচ্ছে শক্তিদাতা চলে গেছে ডি। তো রূপকথা প্রবন্ধ অনুসরণে সকল দেশের সাহিত্যে, এটার অ্যান্সার কি হবে দেখে নিন ভালো করে। এটার অ্যান্সার এ। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কয় নম্বর কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেনে।
পুরাতন সাহিত্যের হইয়া একটি অদ্ভুত গুণ রূপকথা। তো এটারও সেই রূপকথারই প্রসঙ্গে একটা কোশ্চেন, এর গুণ কটি? ঠিক আছে, গুণটা কি? গুণটা হচ্ছে লেখকের নাম নামহীনতা। ওকে, তো তারপর আমরা চলে যাচ্ছি 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনে কি বলছে, গোপাল হালদারের পাঠ্য। তো এরকম ধরনের আর একটা কোশ্চেন আছে যেটাও আপনাদের কনফিউজ করতে পারে। তো এগুলো সবসময় মনে রাখবেন, এটার অ্যান্সার কি হবে, গোপাল হালদারের। তো আপনারা দেখে নিন এর অ্যান্সার দিয়ে দেবে। আমি এখনও বলছি এরকম ধরনের আর একটা কোশ্চেন আসবে, সেটাকে আপনাদেরকে ম্যানেজ করতে হবে। অ্যান্সার হয়ে গেল এ। আবার দেখুন এরকম ধরনের আবার একটা অ্যান্সার চলে আসছে, দেখুন গোপাল হালদারের পাঠ্য প্রবন্ধ অনুসরণে 1962। তাহলে এটা কি হবে, তৃতীয় সপ্তাহে, এটা তৃতীয় সপ্তাহে। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি 13 নম্বর কোশ্চেন, শব্দ অর্থ সাহিত্য বা মিলিত হলে কাব্য হয়। তাহলে শব্দ অর্থ যে কাব্য, এটা কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার হবে ভামু। ওকে, তারপর 14 নম্বরে আমরা চলে যাব। 14 নম্বর কোশ্চেন, কবিতার শৈলী আলোচনাকে বলেছেন যে। তাহলে আমরা সব সময় কোশ্চেন পড়ার আমার টাইম হচ্ছে না, কারণ কোশ্চেন বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, বড় ভিডিও হয়ে যাবে, তারই জন্য। তো প্লিজ ফলো রাখবেন। 15 নম্বর কোশ্চেন, সাহিত্যিক ও রূপক নির্ভর গদ্যের পার্থক্য। তাহলে এটা কি হবে, এটার উত্তর হয়ে যাবে আপনাদের দেখতেই। তো এটার উত্তর হয়ে যাচ্ছে সাহিত্যক ও মূলক। সরি, কারণ এটার উত্তর আমি পাচ্ছিলাম না, তো এটা সঠিক উত্তর ওটা হলো অ্যান্ড। 16 নম্বরে চলে আসছি, কীর্তির জটিলতা। ওকে, এবং পাঠ। তো কীর্তির জটিলতা, আর এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে যে দেখতে, এর অ্যান্সার হবে মিলন। তো ওকে, তো নেক্সটে আমরা চলে যাব সংস্কৃত সাহিত্যের। ওকে, তো সংস্কৃত সাহিত্যের, তো এর অ্যান্সার কি হবে, সংস্কৃত সাহিত্য। তো পুরোপুরি কোশ্চেন পড়তে গেলে অনেক বড় হবে, তো সেই কারণে আমি বলে দিচ্ছি, আপনারা ফলো রাখবেন। ওকে, তো 18 নম্বর কোশ্চেন। তো 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার যেটা হবে আপনাদের দেখতে পাচ্ছেন জোনাথন সুইট। ওকে, শিল্পীকে তার বর্জন কৌশলেই জানানো যায়। ওকে, বর্জন কৌশলে জানানো যায়, এই কথা কে বলেছেন? তো এই যে হচ্ছে শিলার হবে। ওকে, তো তারপরে হচ্ছে 20 নম্বর লাস্ট কোশ্চেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাট যেইগুলো অ্যান্সারগুলো আমি বললাম 100% সঠিক। ওকে, এই ভিডিও দেখে আপনি এক্সাম দিতে পারেন, কোনো সমস্যা হবে না। নেক্সট ভিডিও আপনি এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে ভালো শেয়ার করে দেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের সাপোর্ট পেলে এরকম ধরনের ভিডিও আরও বানাতে ভালো লাগবে। দেখে নিন, আমার টোটালে 4টে সাবজেক্ট ছিল, একটা আমি কমপ্লিট করেছি। নেক্সট ভিডিও এখানে পাবেন, টোটালি যতগুলোই এক্সাম দেবো সবই লাইভ ভিডিও এখানে আপনি পেয়ে যাবেন। তো প্লিজ শেয়ার করে দিন চ্যানেলটিকে।